বিপুল চাপের মুখে পড়ে ভোটের আগে ভাতার সঙ্গে দিয়ে দিতে বাধ্য হলো শাসক দল। এটা শেষ মুহূর্তে মাননীয়ার চমক। ঘোষণা তো হলো, কিন্তু বিজ্ঞপ্তি কই? না চালে যে বিশ্বাস নেই। ভোট যে বড় বালাই, তাই নির্বাচনী দিন ঘোষণার মাত্র 55 মিনিট আগে মহার্ঘ ভাতা, পুরোহিত মহাজনদের ভাতা বাড়ানোর কথা মনে পড়লো। এই প্রসঙ্গে তো কেউ কেউ মাননীয়ার ঘেউ ঘেউ মন্তব্যের কথা স্মরণ করে সেই অপমানের প্রসঙ্গ তুলে ধরলেন। কিন্তু কথা হচ্ছে, ভোটের আগে নতুন ও পুরনো প্রকল্প মিলিয়ে অনেক ঘোষণা করা হয়ে গেছে। রাজ্যের কোষাগারে তো আরো চাপ বাড়লো। ভোটের পরে কোষাগারের কি হাল হবে? পশ্চিমবঙ্গের আর্থিক স্বাস্থ্যের হাল মোটেই ভালো নয়। নীতি আয়োগের মাপকাঠিতে পশ্চিমবঙ্গের স্থান রাজ্যের 18টি রাজ্যের মধ্যে শেষের দিক থেকে তৃতীয়। রাজস্ব আয়ের 5 ভাগের 1 ভাগ খরচ হয়ে যায় পুরনো ঋণের সুদ মেটাতে। ঋণের পরিমাণ রাজ্যের জিডিপির 38%। স্বাভাবিকভাবেই সবচেয়ে ঋণগ্রস্ত রাজ্যের তালিকায় নাম পশ্চিমবঙ্গের।